বিচি বিক্রি করে বউকে গাড়ি কিনে দিল। বউয়ের শখ পূরণ করতে যে নিজের দামি একটা জিনিস বিক্রি করে দিয়ে বউকে গাড়ি কিনে দিয়েছে। এখন এই ভদ্রলোক আর বাবা হতে পারবে না। এই যে আপনার স্বামী যে ওনার একটা বিচি বিক্রি করে দিয়ে যে গাড়িটা কিনে দিছে, এখন আপনার অনুভূতিটা কি আসলে? আমার মনে করেন ঠিক আছে, আমার স্বপ্ন ছিল যে একটা গাড়ি হ্যাঁ, নিব, তারে বলছি তোমার স্বপ্ন ছিল তা বলে বরের বিচি বিক্রি করে দাও। ভাই তোমার স্বপ্ন ছিল তুমি মারাও যা করছো করো, ভাই বরের বিচি গুলো কেন বিক্রি করে? ভাই ভাবছি সাবধানে থাকো ছেলেরা, ভাই আমাকে সাবধানে থাকতে হবে ভাই। বইয়ের শখ পূরণ করতে যদি বিচি বিক্রি করতে হয় ভাই। কিন্তু সে যে তার একটা বিসি বিক্রি করে আমার জন্য গাড়ি কিনে নিয়ে আসবো, সেগুলো আমি কখনো কল্পনা করি নাই, কিন্তু এটা তার কাছে আশা করি নাই। যেমন খুশি হয়েছে তার থেকে বেশিটা কষ্ট পাইছি আমি। এই যে ভাই- খুশি হয়েছে প্লাস কষ্ট পেয়েছে। ভাই খুশি হয়েছে এ গাড়ি চলে এসছে আমাদের নতুন গাড়ি, আর কষ্ট পেয়েছে যে আমাদের আর বাচ্চা হবে না। বাচ্চা হবে না তো এইটা কিভাবে হবে? বিচি না থাকলে তো নুনু দাঁড়াবে না। তাহলে ভাই তুমি যাকে শখ পূরণ করলে গাড়ি কিনে দিয়ে, সে অন্য জায়গায় শখ পূরণ করবে ভাই। ভাই ভাই তোমাদেরকে ভালো করে বলছি, কেউ বিচি বিক্রি করে বইয়ের শখ পূরণ করো না। তাহলে বিচি বিক্রি করে শখ তো পূরণ করে দেবে, কিন্তু অন্য কিছু পূরণ করতে পারবে না। তখন বউ তোমার অন্য কারোর কাছে শখ পূরণ করবে। আপনার শরীরের সবচেয়ে দামি একটা জিনিস যে বিক্রি করে দিলেন, দিয়ে যে আপনার বউয়ের শখটা পূরণ করলেন, এখন আপনার হ্যাঁ। অনুভূতিটা কি? বউকে কতটা ভালোবাসেন আপনি? ভালোবাসে বলেই এটা হলো ছেলেদের ভালোবাসা। বিচি বিক্রি করে বউকে গাড়ি কিনে দিয়েছে ভাই। ছেলেদের ভালোবাসা এরকমই হয় ভাই। ও আমি আমার বউকে অনেক ভালোবাসি বিদায় আমি এই গাড়িটা কিনে দিছি। তো ভাই সাথে একটু জন্ম যেতে নিছি, একদিন মৃত্যু তো হবেই। তো আমি যদি যেহেতু আমার বউয়ের শখটা পূরণ করতে পারছি, তো ওইটাই আমার কাছে বড় পাওয়া। হ্যাঁ বড় পাওয়া, তুমি বইয়ের শখ পূরণ করতে পারছো, বড় পাওয়া। এবার বইয়ের অন্য কিছু শখ পূরণ কিভাবে করবে? এখন তোমার বউ কচি আছে, বিচি বিক্রি করে শখ পূরণ করে দিলে, এবার অন্য কিছু কিভাবে পূরণ করবে? তখন মনে মনে আফসোস করবে কিছুদিন পর, বলবে বেকার কিনে দিলাম বিচি বিক্রি করে।